নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 10ই মে 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 209তম 209th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। তরুণবাবু এখনো অসুস্থ, কিন্তু তার অদম্য উৎসাহের ফলে এবং আমাদের পবিত্র সুরের এই প্রাণারামের কর্ণধার পবিত্র সুরের অধ্যবসায়ের ফলে আমরা সেই তার বাড়িতে গিয়ে শ্যুট করাচ্ছি এবং প্রযুক্তিগত উন্নতির কারণে প্রাককথন আমি এখান থেকেই আমাদের পরিচিত জায়গা যেখানে নারকেলডাঙ্গা, এখান থেকে রেকর্ড করছি। আজকেও বক্তা এবং বিষয়ের কোনো পরিবর্তন নেই, স্বামীজি নিয়েই কথা বলি। এবং আসুন আমরা আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা আমাদেরই সিনিয়র মোস্ট সদস্য বাকচক্রে শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি গেয়েছেন, তার সেই প্রার্থনা সঙ্গীত শুনে এবং তরুণবাবুর মুখে স্বামীজির কথা শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে আমরা আলোচনা করব। এটি স্বামীজি 1896 সালে লিখেছিলেন। 23শে আগস্ট সুইজারল্যান্ড থেকে লিখেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে। আমাকে অনেকেই বলেন যে আপনি যখন স্বামীজি পাঠ করেন আপনি বড় কঠিন কঠিন কথা বলেন। আসলে বিবেকানন্দ পড়ি না বলে।
আমরা যেহেতু স্বামীজির কথা পড়ি না, স্বামীজির বইগুলো ছুঁয়েও দেখি না, কি বলতে চেয়েছেন জানবার বোঝবার কোনো চেষ্টা করি না, এবং জীবনটা কোনো না কোনো স্বামীজিকে গিয়ে ধরে কাটাই, এবং ভেতরে যেন নিজের ভালো হয় এই প্রার্থনা করি, ফলে আমাদের বিবেকানন্দ বোঝা সম্ভব নয়। আমি একদিন স্বামী প্রভানন্দজিকে বলেছিলাম, আমি স্বামী লোকেশ্বরের সঙ্গে রোজ প্রত্যেক দিন যেতাম, আমি প্রভানন্দজির সঙ্গে প্রত্যেক দিন যেতাম। যখন তিনি বেলুড় মঠে জেনারেল সেক্রেটারি হয়ে চলে গেলেন, পরে ভাইস প্রেসিডেন্ট হলেন, আমি প্রত্যেক শনিবার তার কাছে যেতাম। এই যে দীর্ঘদিন ধরে তাকে চিনতাম বা লোকেশ্বরজিকে চিনতাম, কোনো দিন কোনো ব্যক্তিগত আলোচনা হয়নি, আলোচনা হচ্ছে স্বামীজিকে নিয়ে। এখনও আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে স্বামী বলভদ্রানন্দজি। যখনই তরুণদার সঙ্গে কথা হয় তখনই কিন্তু স্বামীজি নিয়ে কথা হয়। আমরা স্বামীজিকে মন দিয়ে পড়ি না, আমরা রামকৃষ্ণ ভাব আন্দোলনটাকে ভাবি হুজুগের আন্দোলন, ভাবি মঠ মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে প্রণাম করে প্রসাদ পাওয়ার আন্দোলন। এই আন্দোলন তা নয়। এই আন্দোলন প্রতি মুহূর্তে নিজেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করা, সুন্দর থেকে সুন্দরতর করার আন্দোলন। মনে রাখতে হবে, ঠাকুর মা স্বামীজি এসেছিলেন আমাদের অন্তর্জগতে পরিবর্তন ঘটাতে। তারা বিশ্বাস করেছেন যদি না মানুষ ভেতর থেকে পাল্টে যায়, বাইরে থেকে মানুষকে পাল্টানো যায় না। তার সবচেয়ে বড় প্রমাণ ছিল সোভিয়েত রাশিয়া। মানুষকে চেষ্টা করা হয়েছিল ডিসিপ্লিন করার, তারপর একদিন তাদের সেই সভ্যতাটি ভেঙে পড়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল দেশ। তাদের যে বিরাট গোয়েন্দা সংস্থা কেজিবি তার খবরই রাখতে পারেননি। কিন্তু মানুষ যখন অন্তর থেকে পাল্টে যায়, পাল্টানো খুব কঠিন, স্লো এভলিউশনারি প্রসেস, কোনো রেভলিউশনারি প্রসেসে হয় না। কিন্তু সেই পরিবর্তনের কথা ঠাকুরমা স্বামীজি বলেছেন, এবং স্বামীজি যে জীবনের কথা বলছেন সেই জীবনটা পুরোটাই অন্তর থেকে পরিবর্তন। যখন নিবেদিতাকে তিনি লিখছেন, জগৎ যন্ত্রণায় পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে। যারা স্বামীজিকে অনুসরণ করবেন তারা যখন জগৎ যন্ত্রণায় পুড়ে খাক হয়ে যাচ্ছে, তাদের নিদ্রা দিলে চলবে না। স্বামী অখণ্ডানন্দজির একটি বিখ্যাত চিঠি আছে, বিপদের মধ্যে দিয়ে ভগবান তার বৈধ সন্তানকে চিনে নিতে চান। যে বৈধ সন্তান সে ছটফট করে কি করে মানুষের সেবা করবে, আর এই বিপদের দিনেও যে হাস্যরোলে দিন কাটায়, সে ভগবানের বৈধ সন্তান নয়, শয়তানের বাচ্চা। তিনি প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন মহুলা গ্রামে, সারগাছিতে, মুর্শিদাবাদে অনাথ বাচ্চাদের জীবনে একটু স্বস্তি, একটু শান্তি দিতে। স্বামী রামকৃষ্ণানন্দজি, যাকে বলা হতো ভিটেশ্বর, রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা পূজারীকে স্বামীজি নাম দিয়েছিলেন রামকৃষ্ণানন্দ। তাকে মাদ্রাজে পাঠানো হয় এবং সেইখানে তিনি নিরলস পরিশ্রম করে মাদ্রাজ মঠটি মাইলাপুরে তৈরি করেন। এবং এই যে কাজের মধ্যে দিয়ে সকলের থাকা, স্বামী তুরীয়ানন্দজি, প্রত্যেকেই, স্বামী ত্রিগুণাতীতানন্দজি কী কষ্টের মধ্যে দিয়ে তিনি শুরু করেছিলেন উদ্বোধন পত্রিকা। স্বামী অভেদানন্দজি কী কষ্টের মধ্যে দিয়ে আমেরিকায় বেদান্ত প্রচার শুরু করেছিলেন। তিনি গিয়েছিলেন 1896 সালে, তিনি ফিরে এসেছিলেন অনেক দিন পরে 1921 সালে। এই দীর্ঘ জীবন, প্রবাস জীবন, তার অসাধারণ বই আছে। আমি অভেদানন্দজি নিয়ে এখানে কোনো আলোচনা করছি না, কিন্তু এই কাজগুলো স্বামীজি চেয়েছেন, এবং সেই কাজে যেন কোনো সংকীর্ণতা না আসে তিনি বারবার সেই কথা বলেছেন। স্বামীজি একটি অসাধারণ চিঠি লিখছেন, অদ্য রামদুলাল বাবুর এক পত্র পাইলাম, তাহাতে তিনি লিখিতেছেন যে দক্ষিণেশ্বরে মহোৎসবে অনেক বেশ্যা যাইয়া থাকে, এবং সেজন্য অনেকের ভদ্রলোকের তথায় যাইবার ইচ্ছা কম হইতেছে। পুনশ্চ তাহার মতে পুরুষদিগের একদিন এবং মেয়েদের একদিন হওয়া উচিত। তদ্বিষয়ে আমার বিচার এই, এক, বেশ্যারা যদি দক্ষিণেশ্বরের মহাতীর্থে যাইতে না পায় তো কোথায় যাইবে? পাপীদের জন্যই প্রভুর বিশেষ প্রকাশ, পুণ্যবানের জন্য তত নহে। একটু এটা মন দিয়ে শুনবেন যারা শুনছেন, যারা বাকচক্রের নিয়মিত শ্রোতা, যারা বিবেকানন্দ ঘরে ঘরে শোনেন, তাদের একটি কথা স্মরণ রাখা প্রয়োজন যে সুজিতদা বা আমার বা পবিত্রর একমাত্র
জীবনের উদ্দেশ্য হচ্ছে স্বামীজির কথা যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায় তার জন্য চেষ্টা করা, এবং সেই চেষ্টায় আমরা ব্রতী হয়েছি, নিরলসভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা শুনেছেন যে কতগুলো এপিসোড আমাদের হয়ে গেছে, কোনো এপিসোডে কোনো ছেদ পড়েনি। তার কারণ বিবেকানন্দের প্রতি আমাদের আনুগত্য সীমাহীন, প্রশ্নাতীত বিবেকানন্দের প্রতি আনুগত্য। এবং সেখানে তিনি বলছেন, বেশ্যারা যদি দক্ষিণেশ্বরে যেতে না পারে তাহলে কোথায় যাবে? পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ, পুণ্যবানের জন্য তত নয়। পাপী মানে যারা যন্ত্রণার মধ্যে আছে, যারা নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে, যারা সমাজে আঘাত খেতে খেতে এমন জায়গায় পৌঁছেছে যে 2 পা এগোয় তো 4 পা পিছিয়ে যায়, চোখ সবসময় টলটলে জলে ভরা। ঠাকুর তাদের জন্য এসেছিলেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের আশ্বাস দিয়েছেন, তাদের সামনের দিকে জীবন যুদ্ধে নামিয়ে দিয়েছেন। যদি বিনোদিনীর জীবন আমরা দেখি, গিরিশ ঘোষ দুঃখ করে নটনটীদের সম্বন্ধে বলেছিলেন, লোকে বলে অভিনয় কভু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। এই অভিনেতারা নিন্দার ভাজন, তারা সব সময় সমালোচিত। সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে লোকে বলে অভিনয় কভু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। যখন গিরিশচন্দ্র নটীদের দিয়ে অভিনয় করাচ্ছেন, তখন তাকে চিঠি লিখলেন কলকাতার উচ্চ সমাজের মানুষেরা যে আপনি একটা ভালো করেছেন, আপনি থিয়েটারে মেয়ে ছেলে নাচাচ্ছেন, এবার থেকে আর কোনো ভদ্রবাড়ির কেউ অভিনয় দেখতে যাবে না। কিন্তু গিরিশচন্দ্র তার বিশ্বাসে লেগেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের ফলে সেটি সম্ভব হয়েছিল। এবং তিনি তাকে নটগুরু বলা হয়, বঙ্গ রঙ্গমঞ্চের গুরু গিরিশচন্দ্র। আর যারা সমালোচনা করতেন তারা ফুৎকারে উড়ে গেছেন। দ্বিতীয়ত স্বামীজি বলছেন, মেয়ে পুরুষ ভেদাভেদ, জাতিভেদ, ধনভেদ, বিদ্যাভেদ ইত্যাদি নরক দ্বাররূপ বহুভেদ সংসারের মধ্যেই থাকুক, পবিত্র তীর্থস্থলে ওইরূপ ভেদ যদি হয় তাহলে তীর্থ আর নরকে ভেদ কি? ভেতরে লিখে রাখবেন কথাগুলো, প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ। স্বামীজি যখন ঢাকায় আছেন তখন একদিন 2 বারবনিতা স্বামীজির সঙ্গে দেখা করতে এলেন। তাদের সাজগোজ, তাদের নাম সবাই সেখানে জানে। স্বামীজি তার সঙ্গে দেখা করলেন। তারা এসে স্বামীজিকে বললেন, যদি স্বামীজি তাদের বিরাট হাঁপানির কষ্ট, মা এবং মেয়ে এসেছেন, সেই হাঁপানির কষ্ট যদি স্বামীজি একটু লাঘব করে দেন। স্বামীজি তাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলেন, দেখুন আমার নিজেরই হাঁপানি, আমি সেটাকে ঠিক করতে পারছি না, আমি আপনাদের হাঁপানি কি ঠিক করব? তারা খুব একটা সন্তুষ্ট হয় না স্বামীজির কথায়। কিছুক্ষণ থেকে স্বামীজিকে প্রণাম করে চলে যায়। স্বামীজি কিন্তু সেদিন তাদের দিকে দরজা বন্ধ করে দেননি। তিনি বলতেই পারতেন বারবনিতাদের সঙ্গে মিশবো না। এমা কালবেকে স্বামীজি মিশরে বলেছিলেন, আগে যেদিকে ফুটপাত থিয়েটার হল তার উল্টো ফুটপাত দিয়ে হাঁটতাম, কিন্তু এখন বারবনিতাদের সঙ্গে এক বাড়িতে অনায়াসে থাকতে পারছি। স্বামীজি যেহেতু ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, যেহেতু থিয়েটারে নটীরা অভিনয় করে, ব্রাহ্মরা তাকে বলেছিল যে সেই দিক দিয়ে না হাঁটতে। স্বামীজি হাঁটেননি। তাই কথামৃতে দেখবেন কখনো ঠাকুরের সঙ্গে থিয়েটারে নরেন যায়নি, কিন্তু পরে তার সব চলে যায়। এবং কালবেকে বলেছিলেন, এখন আমি বারবনিতাদের সঙ্গে এক বাড়িতে স্বচ্ছন্দে বাস করতে পারি। সেই ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন। স্বামীজি চলে গিয়েছিলেন এক কটু গন্ধময় গলির মধ্যে, এবং সেখানে কিছু বারবনিতা গিয়ে সামনে তিনি উপস্থিত হন। এমা কালবে তিনি একেবারে ভাবতে শুরু করেন একই স্বামীজির হলো। তারা স্বামীজির বসন প্রান্ত চুম্বন করে। স্বামীজি হাস জোর করে বলেন যে এরা সব ঈশ্বর পুত্র, এরা ঈশ্বরত্বকে নামিয়ে এনেছে দেহের রেখায়, দেহের মধ্যে। তারা সেই স্বামীজির পবিত্র আঁখির সামনে বারবার ঢেকে রাখতে চেয়েছিল তাদের সংকুচিত আত্মাকে, কিন্তু স্বামীজি পৌঁছেছিলেন তাদের মধ্যে এবং ঈশ্বরের কাছে তাদের মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন। তৃতীয়ত, আমাদের মহা জগন্নাথ পুরী, যথায় পাপী অপাপী, সাধু অসাধু, আবাল বৃদ্ধ বনিতা নরনারী সকলের সমান অধিকার। বছরের মধ্যে একদিন অন্তত সহস্র সহস্র নরনারী পাপ বুদ্ধি ভেদ বুদ্ধির হস্ত থেকে নিস্তার পাইয়া হরিনাম করেও শোনে, ইহাই পরম মঙ্গল।
স্বামীজি এই ঠাকুরের জন্মতিথিকে, তার উৎসবকে জগন্নাথ পুরীর সঙ্গে তুলনা করেছেন, যেখানে সব ভেদ বুদ্ধি লোপ পেয়ে গেছে, যেখানে মানুষ অনন্ত আনন্দে অবগাহন করেছে। এবং তাই জন্য তিনি বলছেন যে বছরে একদিন যদি এইসব ভেদ বুদ্ধি ত্যাগ করে তারা নিস্তার্পে হরিনাম করে, তাহলে সেখানেই সবচেয়ে আনন্দের জায়গা। যদি তীর্থস্থলেও লোকের পাপবৃত্তি একদিনের জন্য সংকুচিত না হয়, তাহা তোমাদের দোষ, তাহাদের নয়। এমন মহাধর্মস্রোত তোলো যে জীব তাহার নিকট আসবে সেই ভেসে যাবে। এইখানে ঠাকুরের কথা বলছেন যে যাদের মধ্যে এই বোধ আছে, এই লোকের পাপবৃত্তি একদিনের জন্য যদি সংকুচিত না হয়, তাহলে তোমরা কি করলে। কিন্তু এই পরেরটি বড় সাংঘাতিক কথা, যাহারা ঠাকুর ঘরে গিয়াও ওই বেশ্যা, ওই নির্যাতি, ওই গরিব, ওই ছোট লোক ভাবে, তাহাদের অর্থাৎ যাহাদের তোমরা ভদ্রলোক বলো, সংখ্যা যতই কমে ততই মঙ্গল। যাহারা ভক্তের জাতি বা জনি বা ব্যবসায় দেখে, তাহারা আমাদের ঠাকুরকে কি বুঝবে। প্রভুর কাছে প্রার্থনা করি যে শত শত বেশ্যা আসুক তার পায়ে মাথা নোয়াতে, বরং একজনও ভদ্রলোক না আসুক। বেশ্যা আসুক, মাতাল আসুক, চোর ডাকাত সকলে আসুক তাঁর অবারিত দ্বার। It is easier for a camel to pass to the eye of a needle than for a rich man to enter the kingdom of God. এই সকল নিষ্ঠুর রাক্ষসী ভাব মনেও স্থান দিবে না। এই হচ্ছে রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল কথা। যারা কোনো রকম ভেদ বুদ্ধির মধ্যে আছেন, তারা এই বেলা চলে যান। স্বামীজি বলছেন যে নাস্তিক, অবিশ্বাসী, নরাধম, বিলাসী আমাদের ঘরে কি করছে, তারা এই বেলায় ভালোই ভালোই চলে যাক। যারা ভেদ বুদ্ধিতে বিশ্বাস করেন, স্বামীজি তাদের নরাধম বলেছেন। তাই বলেছেন তোমরা যাদের ভদ্রলোক বলো, অর্থাৎ যাদের ভেতর ওই নির্যাতি, ওই গরিব, ওই ছোট লোক ভাবে, অর্থাৎ যাদের তোমরা ভদ্রলোক বলো, তাদের সংখ্যা যত কমে ততই মঙ্গল। এবার আপনারা যারা শুনছেন বিচার করে নিন, তারা স্বামীজির বাসায় তথাকথিত ভদ্রলোক চলে যাবেন, নাকি স্বামীজির দর্শনে ডুব দেবেন, দিয়ে নিজের মধ্যে থেকে ভেদবুদ্ধিটা ত্যাগ করে শ্রীরামকৃষ্ণের সামনে পবিত্র হয়ে দাঁড়াবেন। ঠাকুর বড় নিষ্ঠুর। ঠাকুর যেহেতু মানুষের পরিবর্তনের কথা বলেন, আপনি যদি ভেদবুদ্ধি নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ান বা সাধু মহারাজদের সামনে দাঁড়ান, স্নান করে গরদের কাপড় পরে হাতে মিষ্টি নিয়ে, এবং ভাবেন বুঝি ঠাকুর খুশি হচ্ছেন, ঠাকুর এক ফোঁটা খুশি হচ্ছেন না। তার প্রমাণ আপনারা পাবেন। যতই সেভাবে যান না কেন, দেখবেন ভেতর থেকে কোনো আনন্দ বেরিয়ে আসছে না। আর ভেতর থেকে যদি কোনো আনন্দ বেরিয়ে না আসে, বুঝতে হবে যে আপনি কোনোভাবে তার দরবারে পৌঁছাতে পারেননি। ঠাকুরের দরবারে পৌঁছানোর প্রথম অবস্থা, ভেতর থেকে সব ভেদ বুদ্ধি চলে যাবে। কিন্তু এরপর যে স্বামীজি বলছেন সেটা আমাদের মনে রাখা প্রয়োজন। তবে কয়েকটা সামাজিক সাবধানতা চাই। সেটা কি প্রকারে করিতে হইবে। জন কয়েক লোক বৃদ্ধ হইলে ভালো হয়, ছড়িদারের কার্য ওই দিনের জন্য লইবেন। তাহারা মহোৎসব স্থলে ঘুরিয়া বেড়াইবেন। কোনো পুরুষ বা স্ত্রীকে কদাচার বা কুকথা ইত্যাদি নিযুক্ত দেখিলে তাহাদিগকে উদ্যান হইতে তৎক্ষণাৎ বাহির করিয়া দিবেন। কিন্তু যতক্ষণ তারা ভালো মানুষের মতো ব্যবহার করে, ততক্ষণ তাহারা ভক্ত ও পূজ্য, মেয়ে হোক বা পুরুষই হোক, গৃহস্থই হোক বা অসতী হোক। এটি মনে রাখতে হবে। আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণের যে শোকযাত্রা বেরিয়েছিল কাশীপুর উদ্যান বাটি থেকে, সেইখানে যারা গিয়েছিলেন তার মধ্যে বিনোদিনী ছিলেন। এবং পরে যখন রামচন্দ্র দত্তের বাড়িতে সিমলাপাড়া থেকে তাঁর ভরসাস্তি যায়, তার একটি অসাধারণ রিপোর্ট স্টেটসম্যান করেছিল। কারা সেই তাতে অংশগ্রহণ করেছিল সে সম্বন্ধে বলা হচ্ছে যে প্রিস্ট রয়েছে, সাধুরা রয়েছেন, সুফি সাধুরা রয়েছেন, মুসলমান ফকির এবং ইমামরা রয়েছেন, খ্রিস্টান পাদ্রী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, বারবণিতারা রয়েছেন। তারাও কিন্তু সকলেই ঠাকুরের সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, কারণ তারা ঠাকুরের কাছে গিয়ে শান্তি পেয়েছেন, মার কাছে তারা এসে শান্তি পেয়েছেন। সেই ঘটনার কথা মনে রাখবেন, ওটি আমাদের জীবনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়
একটি বারবনিতা মাকে বলেছিলেন তিনি ঠাকুরকে খাবার পৌঁছে দেবেন। মা গিয়ে দেখেন ঠাকুর না খেয়ে বসে আছেন। জিজ্ঞেস করেন কেন খাচ্ছেন না? তখন মাকে তিনি বলেন যে যিনি খাবার পৌঁছে দিয়ে গেছেন তার ভেতরে নানা কুভাব রয়েছে, এবং মাকে বলেন যে তিনি খাবেন, তবে তাকে প্রতিজ্ঞা করতে হবে আগামী দিনে কখনো যাদের মনে কুভাব রয়েছে তাদের হাত দিয়ে খাবার পাঠাবেন না। মা তখন ঠাকুরকে বলেন এই কথা তিনি মানতে পারবেন না, কারণ কেউ যদি মা বলে তাকে ডেকে ঠাকুরের খাবার নিয়ে পৌঁছে দিতে চায় কখনোই তিনি তাকে না বলবেন না। এইটি ঠাকুরের মনকে পাল্টিয়ে দেয়। এটাই তো জীবন। আমি যদি সূক্ষ্মর কথা বলি, আমি সূক্ষ্ম, অথচ ভেতরে আমার গিজগিজে সেই ভাব রয়েছে, আমার ঠিক শিক্ষাটা হলো না। আমার ভেদ বুদ্ধি থাকবে কেন? আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মার কথা বলবো, আর পুরুষ নারীতে ভেদ করব, উচ্চ নিচে ভেদ করব, শিক্ষিত অশিক্ষিতে ভেদ করব, অন্য ধর্মের মানুষকে অশ্রদ্ধা ঘৃণা অবজ্ঞা করব, আর মুখে বলবো ঠাকুরের কথা? হয় নাকি? যিনি তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, আমি তার নাম মুখে উচ্চারণ করব, আর ভেতরে গিজগিজ করছে অন্য ধর্মের মানুষের প্রতি অসূয়া, তাদের প্রতি ঘৃণা অশ্রদ্ধা অবজ্ঞা? হয় না, হতে পারে না। তাই জন্য স্বামীজি কতগুলো নিয়মের কথা বলছেন যে যখন ঠাকুরের জন্মতিথিতে মানুষ আসবেন তখন কিছু বয়স্ক মানুষ তারা ছড়িদারের ভূমিকা পালন করবেন। তারা যদি দেখেন কেউ সেখানে অকথা বলছেন, কুকথা বলছেন, তাদের পত্রপাঠ সেই প্রাঙ্গণ থেকে বের করে দেবেন। কিন্তু যতক্ষণ না তারা কোনো অকথা কুকথা বলছেন তাদের বের করা হবে না। এবং সেখানে তিনি বলছেন তারা ভক্ত পূজ্য, মেয়েই হোক আর পুরুষই হোক, গৃহস্থই হোক বা অসতী হোক। মনে রাখতে হবে স্বামীজি তার যে সর্বজনীন ধর্মের কথা 19শে সেপ্টেম্বরের বক্তৃতায় শিকাগো বলেছিলেন, সেখানে বলছেন যে উদারতা এই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে। সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না। সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সেই দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায়। সেই ধর্ম পাপী ও সাধু, পুরুষ এবং নারী সকলের ওপর সে আলোকে বিচ্ছুরিত করবে। আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে যখন থেকে ব্রাহ্মণেরা বেদটাকে কুক্ষিগত করলেন সেদিন থেকে মেয়েদের পুজো অর্চনা বন্ধ হয়ে গেল। মেয়েরা সবই করেছেন, পুজোর ফুল সাজিয়েছেন, আলপনা দিয়েছেন, জোগাড় করে দিয়েছেন কি দিয়ে পুজো হবে, কিন্তু পুজোয় তাদের কোনো অধিকার নেই। এই ভেদ বুদ্ধিতেই আমরা বড় হয়েছি এবং মনে করেছি যে একমাত্র পুরুষদের পুজোয় অধিকার এবং তাদের আবার ব্রাহ্মণ হতে হবে। গলায় পৈতেটি না থাকলে পুজোয় অধিকার নেই। আমরা ভুলেই গেছি পৈতের মানেটি কী, ব্রাহ্মণের সংজ্ঞা কী। কারণ আমাদের ভারতবর্ষের সমাজের বৈশিষ্ট্য হচ্ছে, স্বামীজি বলছেন সেটা লাখ কথার এক কথা, এই রকম হিপোক্রিটিক্যাল সোসাইটি আর কোথাও নেই। তাই জন্যে দেখবেন আমাদের মতো ভাবের ঘরে চুরি আর কেউ করে না। আমরা প্রতিক্ষণ ভাবের ঘরে চুরি করছি। আমাদের ধর্ম চুরির, আমাদের সমাজ জীবনে থাকাটা চুরির, এবং প্রত্যেকক্ষণে নিজেকে আমরা ঠকিয়ে বেড়াই। রামকৃষ্ণ বিবেকানন্দ এই নিজেকে ঠকানোর থেকে বের করে আনতে চেয়েছেন আমাদের। স্বামীজি বলছেন আধুনিক সমাজের কথা, যে সমাজে কোনো কুটক্যাচালি থাকবে না। এখন তো 2025 সাল, আমরা মনে করি সমাজ অনেকটা এগিয়ে গেছে। কেন মনে করি? কারণ এখন নারী পুরুষ একসঙ্গে চাকরি করছে, বাইরে যাচ্ছে, কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে পড়ছে, রেস্টুরেন্টে খাচ্ছে, জয়েন্টে যাচ্ছে। এটা অগ্রগতির লক্ষণ নয়। মনে কিন্তু আমাদের সেই এক অবস্থায় রয়েছে। যদি দেখবেন বাঙালির মতন পরনিন্দা পরচর্চা কেউ করে না। যদি পাড়ায় কথায় কান পাতেন তাহলে দেখবেন এখনও মানুষের নানা দিক নিয়ে মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে তার কোনো ব্যস্ততা নেই। আমার কি করে উন্নতি হবে, আমি কি করে মানসিকভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে, এ নিয়ে তার কোনো ভাবনাই নেই। সে অন্যকে নিয়ে ব্যস্ত রয়েছে। এই যে বাঙালির একটি ডার্ক মাইন্ড, এটি স্বামীজি তিরস্কার করেছেন। বলেছেন উই আর দ্য মোস্ট লাস্টফুল, ইনএফিশিয়েন্ট অ্যান্ড ওয়ার্থলেস অ্যামং অল হিন্দুজ। সেই বিখ্যাত চিঠি আমি পাঠ করেছি আগে, 1894 সালে লেখা। এবং সেটি হচ্ছে তাই যে আমরা হচ্ছি একেবারে মোস্ট ওয়ার্থলেস। কেন ওয়ার্থলেস? কারণ সব সময় আমাদের ভেদ বুদ্ধি। ধরুন আপনি বেলুড় মঠে একজন বারবনিতাকে দেখলেন,
দেখেই দেখবেন, আপনি শুধু আট চোখে দেখলেন না, আপনার যে সঙ্গী এবং সঙ্গিনী আছেন তাকে গা টিপে তার দিকে দেখাচ্ছেন। কেন দেখাবেন? কেন দেখাবেন? আপনি কোথায় এসছেন? আপনি মঠে এসছেন, আপনি রামকৃষ্ণ মন্দিরে এসছেন। যে রামকৃষ্ণ মন্দির সর্বধর্ম সমন্বয়ের কথা শুধুমাত্র মানসিকভাবে বলে না, ফিজিক্যাল ওয়ার্ল্ড, পার্থিব জগতেও সেটি সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। এই যে রামকৃষ্ণ মন্দির, সেই মন্দিরটি সমগ্র পৃথিবীর যত ধর্মভাব রয়েছে সব তার মধ্যে নিহিত আছে। স্বামীজি গোটা পৃথিবী ঘুরে যে ছবিটি এঁকেছিলেন, স্বামী বিজ্ঞানানন্দজি সেটিকে ফিজিক্যালি ট্রান্সলেট করেন, যেহেতু তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, এবং এর মধ্যে সব ধর্মের ভাব রয়েছে। স্বামীজি গানটি রচনা করেন, খণ্ডন ভব বন্ধন, সেটি পিয়ানোর সাহায্যে গাওয়া হয়, এখন সিনথেসাইজারের সঙ্গে গাওয়া হয়। যদি কখনো মিউজিয়ামে যান, দেখবেন সে মিউজিয়ামে মিসেস সেভিয়ারের ছোট্ট কটেজ পিয়ানোটি, পোর্টেবল পিয়ানোটি রাখা রয়েছে, এবং সেখানে যদি দূর থেকে কেউ শোনে তখন শুনবে সে চার্চ মিউজিক, আর কাছে যদি আসে সে শুনবে বিখ্যাত আরাত্রিক ভজন খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দিতমায়। তার একটি লাইন রয়েছে, বঞ্চন কামু কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ। আমি মুখে বলবো বঞ্চন কামু কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, আর যখন সাংসারিক জীবনে আসব তখন গিজগিজ করবে ইন্দ্রিয় রাগ, গিজগিজ করবে ভেদ বুদ্ধি। বারবার আমরা বলতে থাকবো যে আমি পাশের মানুষটির থেকে শ্রেষ্ঠ। আমি তো আমি তো যখন বেলুড় মঠে গেছি আমি দেখেছি যে কতদিন কত বারবনিতা সেখানে এসেছেন, কত সাধারণ মানুষ সেখানে এসেছেন, কই তাদের তো কখনো মনে হয়নি আমার যে এরা বুঝি এখানে আসার যোগ্য নয়। যদি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যান, দেখবেন কত গরিবের ছেলে এরা সেখানে পড়াশোনা করছে। তারা সেই কলকাতার বড়লোক স্কুলের মতন টাই বেঁধে আর সেই কায়দা চাকচিক্য নেই, কিন্তু সেখানে এমন পড়াশোনা হয়, এমন নিয়মবর্তিতা শেখানো হয়, এমন জীবন বোধ তৈরি করা হয়, যারা সেখান থেকে পাশ করে পড়ায় বেরোন তারা বিভিন্ন জায়গায় উচ্চ পদে শুধু নয় একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। কেন সেটি পারেন? কারণ ছোট বয়স থেকে তাদের যে ট্রেনিংটা দেওয়া হয়, সেই ট্রেনিংয়ে ভেদ বুদ্ধির কোনো জায়গা নেই। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ এই ভেদ বুদ্ধি, পৃথিবীর সবচেয়ে বড় অসুখ এই ভেদ বুদ্ধি। বাইরের অসুখ সারানো খুব সোজা। আপনার জ্বর হয়েছে, প্যারাসিটামল খেলেন, ঠিক হয়ে গেল। আপনার কার্বাঙ্কেল হয়েছে, অপারেশন করলেন, ঠিক হয়ে গেল। কিন্তু অন্তরটি যার পরিষ্কার নয়, সেই পরিষ্কার করতে বড় সময় লাগে, এবং সেই পরিষ্কার তখনই করা যায় যখন মানুষ আরেকটি মানুষকে গ্রহণ করতে শিখেছে, আরেকটি মানুষকে আপন করতে শিখেছে, আরেকটি মানুষের সঙ্গে নিজের জীবনকে যুক্ত করতে শিখেছে। স্বামীজির বিখ্যাত চিঠি মাইসোরের মহারাজাকে, এই জীবন কয়েক দিনের, জীবনের চাকচিক্য কয়েক দিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। আবার স্বামীজি চিঠি লিখেছিলেন উত্তরপাড়ার রাজা পিয়ারীমোহন মুখার্জিকে, প্রসারণ জীবন, সংকোচন মৃত্যু, ভালোবাসাই প্রসারণ, স্বার্থপরতা সংকোচন। মানুষকে ভালোবাসো, কারণ ওটা আমাদের জীবনের ধর্ম। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, লাভ ইজ এক্সপ্যানশন, selfishness is contraction. So love your fellow men because that is the law of life. জীবনে ভালোবাসাটা হচ্ছে ল অফ লাইফ। এই কথা যদি আমরা পড়ি, আমাদের জীবনে তা প্রয়োগ করতে হবে। স্বামী যেমন বেদান্তকে ফলিত বেদান্ত করেছিলেন, বনের বেদান্তকে ঘরের কোনায় নিয়ে এসেছিলেন, তেমনি আমাদের কাজ হচ্ছে স্বামীজি পড়ে সেটাকে বিশ্বাস করে তার কথায় অনুপ্রাণিত হয়ে জীবনটাকে সেই ছাঁচে গড়বার চেষ্টা করা। একদিনে পরিবর্তন হবে না, একদিনে কোনো পরিবর্তন হয় না। টমাস কেম্পিস তার ইমিটেশন অফ ক্রাইস্টে লিখছেন, যে কোটেশনটি স্বামীজি ব্যবহার করেছেন এই চিঠিতে, ইট ইজ ইজিয়ার ফর এ ক্যামেল টু পাস থ্রু দি আই অফ এ নিডল দ্যান ফর এ রিচ ম্যান টু এন্টার দি কিংডম অফ গড। যিনি অহংকারী মানুষ,
তিনি কখনো ঈশ্বরের দরবারে পৌঁছাতে পারে না, বরং ছুঁচের ছিদ্র দিয়ে একটি বিকটাকার উট পার হয়ে যায়। এই যে নতুনভাবে জীবনকে দেখা স্বামীজি শেখাচ্ছেন। আমরা তো নতুন পৃথিবীতে বিশ্বাস করি। আমরা যদি বিশ্বাস করি ঘর দরে আধুনিকতা আনতে হবে, আমরা যদি বিশ্বাস করি এআই নিয়ে আসতে হবে, আমরা যদি বিশ্বাস করি শরীরে চাকচিক্য আনতে হবে, তখন এটাও বিশ্বাস করব। আমার মনটা যদি সুন্দর না হয়, তাহলে সেই শরীরকে কোনো দিন পবিত্র করতে পারবে না। আমার চিন্তা যদি সূক্ষ্ম না হয়, কোনো দিন সে জীবনটাকে উপভোগ করতে পারবে না। আমার মনের ভেতর থেকে যদি উদারতা না আসে, আমি কোনোদিন পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ নিতে পারবো না। তাই আমাকে যদি পরিপূর্ণ মানুষ হতে হয়, ব্যালেন্স পার্সোনালিটি তৈরি করতে হয়, এমন একটি ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের মধ্যে একটা ছন্দ আছে, তবে আমার ভেতর থেকে ভেদ বুদ্ধি ত্যাগ করে মানুষকে গ্রহণ করে জীবনটা তৈরি করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের বাকচক্রের চিঠিপত্র শোনেন বা বিবেকানন্দ ঘরে ঘরে শোনেন, তারা অন্তত চেষ্টা করবেন স্বামীজি যে পথ দেখিয়েছেন সেটিকে অনুসরণ করা। সেই হরিমতির শাশুড়ির মতো হবেন না। সব ভালো কথা চৌকাঠের ওপারে চলে রেখে বাড়িতে চলে আসতে হয় এবং বাড়িটায় বাড়ির মতো থাকতে হয়, তখন আর ভালো কথায় কোনো কাজ হয় না। এত যে ভক্ত সম্মেলন হয়, এত যে আলোচনা হয়, তার পিছনে একটাই উদ্দেশ্য, 1% মানুষের যদি মনে পরিবর্তন ঘটে, তবে এই প্রয়াস সার্থক হয়, তবে এই চেষ্টা সার্থক হয়, তবে আমরা রামকৃষ্ণ রাজ্যটিকে আরও বিস্তার ঘটাতে পারি। আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।